অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তৈরি করা শিখবো, ব্যবহার শিখবো, সব শিখবো। ঠিক আছে? আমরা যদি বলি টেন্সের কিছু ভিডিও থাকে, কেউ কেউ বলে, কোনো ব্যক্তি বলেন, কোনো স্যার বলেন, কহি কহি কবি কবি কুছ লোক कहते हैं, কি বলে যে টেন্স আমি একদিনে 1 ঘন্টায়, হাফ ঘন্টায় বা 10 মিনিটে শিখিয়ে দেবো। টেন্সের এটা পুরো ভিডিও। টেন্স সংক্রান্ত ভিডিও করতে গেলে আমার কাছে 1 বছর শিখলেও শেষ হবে না। যারা শিখছো এখানে বসে আছে তারা সবাই বুঝতে পারছো। কারণ টেন্স যদি দেখি আমরা, টেন্সের বি ভার্বের টেন্স হয়, ডু ভার্বের টেন্স হয়, হ্যাভ ভার্বের টেন্স হয়, অক্সিলারি ভার্বের টেন্স হয়, মোডাল ভার্বের টেন্স হয়। ঠিক আছে? এতগুলো টেন্স শেখার পরে তাহলে একটা পারফেক্ট শিক্ষা, একটা পারফেক্ট এডুকেশন পাওয়া সম্ভব। তো প্রশ্ন হলো আমরা কি করে সংক্ষেপে আমরা চলবো, কিন্তু প্রশ্ন হলো একদিনে, 2 দিনে বা 1 ঘন্টা 2 ঘন্টা টেন্স শেখা সম্ভব নয়। টেন্স তো সবাই জানে, সবার কাছে বই না গ্রামার বই আছে, তাই তো? সবার কাছে গ্রামার বই আছে, কিন্তু সেই গ্রামার বইয়ের বহির্ভূত কিছু জায়গা ব্যবহার রয়েছে, এই ব্যবহারগুলো না শিখলে কখনো ইংরেজি শেখা সম্ভবই নয়। যে পর্যায়ে ছাত্র হবে না কেন, যা কিছু হয় না কেন, একটা ছেলে যদি পারফেক্ট শিক্ষা যদি গ্রহণ করতে হয়, তাকে কি করতে হয়? প্রথম যে কোনো একটা মাস্টার, আমার কাছে বলছি না, যে কোনো মাস্টারমশাই তার কাছে পড়ে থাকতে হবে, তার কাছ থেকে শিখতে হবে। মাস্টার চেঞ্জ করতে গেলে তাকে তার শেখাটা কিন্তু হয় না। আমি বলছি না যে আমার কাছে পড়ো, তা বলছি না। কারণ তার একজনের প্রসেস একরকম ভাবে হয়, সেই কারণে বলছি। তা আজকে যেটা শিখবো আমরা, অ্যাডজেক্টিভ কি হতে পারে। অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ, এটা আমরা শিখবো আজকে। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষ্য বলে নাউন। এটা কি হবে? বিশেষ্য, বিশেষণ। কি হবে এটা? এটা বিশেষণ। বাংলায় বললি বিশেষণ। এই বিশেষণটা মানে কি বোঝায়? কারো দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে, অবস্থা বোঝাতে পারে। কার বই থেকে বলছিলাম সাফিক্স প্রিফিক্স, সেটা বের করে দাও আমাকে। অবস্থা বোঝাতে পারে। এবার অ্যাডজেক্টিভটা আমরা, এরা যে অ্যাডজেক্টিভ আকারে আছে কি করে বুঝতে পারি আমরা? ভালো করে দেখবে, যে সমস্ত শেষ ওয়ার্ডের শেষে, ওয়ার্ড WORD, ওয়ার্ড এর শেষে, মানে যে ওয়ার্ডের শেষে শব্দ কা अंत में, আমি কিন্তু হিন্দি ভাষায় প্র্যাকটিস করছি, কারণ আমি কিন্তু বাংলায় ভিডিও করছি না, ইংরেজিতে হিন্দি মাধ্যমে আমি হিন্দি করা শুরু করছি, এটা করে ফেলেছি অলরেডি। ঠিক আছে? এই জন্য বলছি মাঝে মাঝে হিন্দি অ্যাড করছি আর কি। বুঝে গেল কি বললাম? আমি চাই অল ওভার ইন্ডিয়াতে এই বিষয়টাগুলোকে প্রভাব ফেলতে চাই আমি। বুঝতে পারছি? তাহলে শব্দের শেষে যদি দেখি আমরা কোনো জায়গায় কি থাকতে পারে, এনটি আছে। কি আছে? এনটি। কি থাকতে হবে? এনটি থাকলে এটা অ্যাডজেক্টিভ বুঝে নেবো কি আছে, এটা এনটি আছে। OUS আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হলো। এটা LY থাকতে হবে, AL থাকতে হতে পারে। ঠিক আছে? AL থাকতে হতে পারে। আর কি থাকতে পারে? SIVE, TIVE, লেস, নেস, এগুলো থাকতে পারে। আর কি থাকতে পারে? এডি থাকতে পারে। আর কি থাকতে পারে? আইএনজি থাকতে পারে। আর কি থাকতে পারে? ইএন থাকতে পারে। শুধু ওয়াই থাকতে পারে, অথবা ILY থাকতে পারে। এগুলো থাকতে পারে হলো অ্যাডজেক্টিভের শেষে। আমার সেই বইটা খুঁজে দেখো না, কেউ পারবো নাকি তোমরা তোমাদের মধ্যে থাকতে পারে। সাফিক্স প্রিফিক্স কোথায় গেল?
না, ওখানে এইটের বয়সে নিয়ে ওই জায়গাটা দিয়ে। হ্যাঁ ওই বইটা বিয়ে করে আমাকে দেয়। তো এইখানে এইগুলো থাকলে আমরা কি করতে পারি, এইগুলো কোথায় বসবে? 5 8 বই গা, আমাদের 8 বই আছে। এইসব শব্দগুলো কি থাকতে হবে শেষে, যদি শেষে যুক্ত হয় কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এগুলো থাকলে বুঝে যাবে এগুলো কি আছে, অ্যাডজেক্টিভ আছে। আর এগুলো একদম গ্রামারের ভাষায় বলি, এগুলো কি বলা হয়? এগুলোকে আমরা পূর্বে বসলে হয় প্রিফিক্স, শেষে বসলে কি হয়? এটাকে সাফিক্স বলা হয়। কি বলা হয় এটাকে? সাফিক্স বলে এটাকে। তাহলে এইগুলো যদি শেষে থাকে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সাফিক্স। সাফিক্স বলবো। তো প্রশ্ন হলো, এইগুলো দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ আমার আছে এটা বুঝতে পারবো। এবার অ্যাডজেক্টিভ আছে এটা বুঝতে গেলে আমার এইগুলো মানে অবশ্যই জানতে হবে। আবার কি থাকতে পারে দেখো এখানে, এলওয়াই এলএস নেস উইশ। আচ্ছা, সঙ্গে আরো কি লেখা নাও, ফুল থাকতে পারে, ফুল। আর হতে পারে কি, ফুল থাকতে পারে। এখানে কিছু কিছু কি থাকতে পারে, এজ, এ জি ই, আবার এ বি এল ই, এগুলো থাকতে পারে। ইএম হতে পারে, আইএসএস হতে পারে। এগুলো লাগে না। আইএসএম হতে পারে। এইগুলোতে আমরা কি করব, আমরা মেইনলি মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য, যেটা জীবনে চলার ক্ষেত্রে যে এগুলো খুব বেশি বেশি প্রয়োজন হয়, এইগুলো দরকার বেশি প্রয়োজন হয় না। না এটা এইটা যেমন এইটা 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 প্রয়োজন হয় না। এগুলো বাদ দিয়ে যে কটা আছে সে কটাতে কিন্তু অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়, অ্যাডজেক্টিভ বানিয়ে নিতে হয়। বোঝা গেল কি বললাম? অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়, অ্যাডজেক্টিভ বানিয়ে নিতে হয়। এবার মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভের স্থান কোথায়, অ্যাডজেক্টিভ কোথায় লিখতে পারি, মানে কোথায় আমরা অ্যাডজেক্টিভ লিখবো। তাহলে মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ যদি আমরা ব্যবহার করি, এটা অ্যাডজেক্টিভ বাক্যে পায় শব্দের মধ্যে আমরা ইউজ করতে হয় এটাকে, এই শব্দটাকে। তাহলে এখানে ব্যবহার করতে পারি কোন কোন জায়গাতে। এক দেখতে পারি আমরা এই 1 নম্বর কোথায় দেখতে পারি, অ্যাডজেক্টিভ পেতে পারি আমরা এমন জায়গায়, সেটা হলো কোথায় দেখো, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে কোথায় বসতে পারে, এখানে বিভার্বের পরে বসে। কোথায় বসে? এখানে বিভার্বের পরে। মাথায় রাখতে হবে যে যে কনসেপ্ট আমি ক্লিয়ার করছি, এই কনসেপ্ট অনুযায়ী অ্যাডজেক্টিভ কখনো কোনোদিন ব্যবহার করা যাবে না, কোনো মতোই না। ঠিক আছে কি বললাম? কোথায় সাবজেক্ট বসবে, বিভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কি হবে? একটা সেন্টেন্স তৈরি হবে, যাকে আমরা বলবো বিভার্বের টেন্স। কি বলবো না আমরা? বিভার্বের টেন্স বলবো আমরা। আর বসতে পারে কোথায়, সেটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মানে নাউনের আগে কে বসবে? নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ বসবে। কোথায় বসবে? নাউনের আগে বসতে পারে। তাহলে মাথায় আমাদের বসতে, যখন নাউনের আগে বসবে, ভালো করে শোনো, এই নাউনের আগে বসবে, টোটালটা মিলে তখন নাউনের আগে যখন বসে গেল, টোটালটা মিলে তখন কাজ করবে, হয় সাবজেক্টের কাজ করবে, না হলে অবজেক্টের কাজ করবে, না হলে পরিপূর্ণ একটা নাউনের কাজ করবে। বোঝা গেল কি বললাম? হয় সাবজেক্টের কাজ করবে, না হলে অবজেক্টের কাজ করবে, স্বাধীনভাবে কোনো একটা নাউনের কাজ করবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ অ্যাডজেক্টিভটা মানে একটা নাউন যে যে ফর্মুলায় কাজে লাগে, সেই ফর্মুলা অনুযায়ী এই অ্যাডজেক্টিভটা একে নিয়ে কাজ করবে। মানে এরা স্বামী স্ত্রী, একে আলাদা করা যাবে না। নাগ নাগিন এদের আলাদা করা যাবে না। বুঝতে পারলে? যখন আমরা বাক্যে ব্যবহার করবো, এগুলো আমরা শিখবো একটু পরে, আমরা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে জায়গাটায়। আর এটা বুঝতে পারি আমরা যখন কি করতে পারি, আমরা টু বি অথবা বিং
অথবা বিং অথবা বিন এর পরে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে ব্যবহার 1, 2, এই 3 এর পরে অ্যাডজেক্টিভ বসতে হবে। মানে টু বির পরে, টু বি মানে হলো, এটা যদি বলি বাংলাতে হতে, মানে হোনে কে লিয়ে, বিং বিং কি হবে, হওয়ার জন্য। এটা কি হবে, হওয়ার, মানে হোনে কে লিয়ে, হওয়ার জন্য। আর বিন কি হবে, বিন হয়ে যাওয়ার ফলে, কি হবে, হয়ে যাওয়ার ফলে, হয়ে যাওয়ার ফলে অথবা হয়ে যাওয়াতে, হয়ে যাওয়াতে এর মানে কিন্তু এটা। তাহলে একটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, এখানে এটাও আসলো অ্যাডজেক্টিভ, এখানে এটাও হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই তিনটে এই অ্যাডজেক্টিভে কিন্তু 3 রকম ভূমিকা আছে। অর্থাৎ সে একটা বাক্যে বসে এটা স্বাধীন বাক্য তৈরি করতে পারে বি ভার্বের সঙ্গে বসে, আর এটা কিন্তু নাউনের আগে বসতে পারে, বসে পুরো নাউনটাকে সাপোর্ট করতে পারে। ঠিক আছে, কি বললাম, ধরুন এটা কোয়ালিফাইড নাউন বলা হয়, কোয়ালিফাইড অ্যাডজেক্টিভ বলে এটাকে। কি করবে, সবসময় নাউনকে সাপোর্ট করে যাবে, বুঝে গেল, সাপোর্টিং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কিন্তু সবসময় নাউনের আগে পিছিয়ে থাকবে, সবসময় নাউনের আগে বসে থাকবে, সঙ্গ ছাড়বে না, যেখানেই যাক সেখানেই সে নাউনের সঙ্গ নিয়েই থাকবে। আর এটা হলো স্বাধীনভাবে কাজ করবে, এটাকে বলি আমরা যখন বাক্যের ভাষায়, ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় কি, এটা আমরা খুব শিখবো, এরকম কাজে লাগে বা করেছি, এগুলোকে আমরা বলা হয়, এটাকে বলা হয় পার্টিসিপল বলে। কি বলে এটাকে, পার্টিসিপল। এই পার্টিসিপল নাম কি, বি ভার্বের পার্টিসিপল। কি বলে এটাকে, কি বলে এটাকে, বলো, বি ভার্বের, ভার্ব এর পার্টিসিপল, এর নাম হলো বি ভার্বের পার্টিসিপল। ঠিক আছে, বি ভার্বের পার্টিসিপল। তাহলে এইখানে আমরা বলতে পারি, এখানে উদাহরণস্বরূপ দেখো, এখানে বলতে পারি যে হি ইজ, দেখো হি ইজ গুড, সে ভালো, হলো হি সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, গুড হলো অ্যাডজেক্টিভ, সে ভালো। আমরা বলি শি ইজ ইল, অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমরা এটা ব্যবহার করি তো, শি ইজ ইল। তার মানে এটা কি হচ্ছে, এটা সাবজেক্ট বি ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভে কাজ করছে, সে হয় অসুস্থ। তাহলে এখানে একটা জিনিস লিখে রাখবো, যুক্ত করবো, ডবল এলও লাগতে পারে কখনো কখনো, শি ইজ ইল। আবার দেখো, আবার বলছে এখানে যে কখনো কখনো দেখা যায়, কি দেখা যায় এখানে, যে আমরা এমন করতে হবে, দেখো হি ইজ গুড বয়, সে ভালো ছেলে। এইটুকুর মধ্যে পার্থক্য কোথায়, ভালো করে দেখো। এটাকে যদি আমরা ভাঙি, দুটো জিনিস পেতে পারি এখানে, ভাঙলে এটাকে ভাঙলে দুটো জিনিস পেতে পারি। যদি এই বলে বাক্যটাকে ভাঙি, দেখো দুটো বাক্যের মধ্যে লুকিয়ে আছে, কি কি লুকিয়ে আছে, একটা হলো হি ইজ গুড, আরেকটা হলো হি ইজ বয়, আছে না, সে ভালো, সে ছেলে, ঠিক না। এটাকে যখন আমরা যুক্ত করছি, তখন কি করছি, আমরা এর সঙ্গে এটাকে আমরা যুক্ত করেছি, এর কোয়াল মানে আমার কি দাঁড়াচ্ছে, হি ইজ গুড বয়। এই গুডটা কিন্তু ছেলেটাকে কোয়ালিফাই করছে, এই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে, নাউনটাকে কোয়ালিফাই করছে, তার দোষগুণ অবস্থাটাকে বুঝিয়ে দিচ্ছে, কেমন ছেলে, ভালো ছেলে। কথা কি বললাম। তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে, কিভাবে বোঝা যাচ্ছে আমরা, যে এই যে একটা জিনিস শিখে নিতেই পারি, এই বিভার্বের পরে আমরা দুটো জিনিস বহাতে পারি, যা খুশি বহাতে পারি, অ্যাডজেক্টিভ বহাতে পারি, নাউনে বহাতে পারি, ঠিক আছে। কিন্তু পার্টিকুলারলি সঠিক ফর্মুলা যদি দেখতে চাই, বিভার্বের পরে কে বসে,
অ্যাডজেক্টিভ বসে, এটা অ্যাডজেক্টিভের হক বা অধিকার। বিভাগের পরে বসবে এবং কখনো কখনো হয় কি এটা বসতে পারে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ তাকে না একটা নাউনকে নিয়ে বসতে পারে, তাকে নিয়ে বসতে পারে একটা নাউনকে নিয়ে বসতে পারে, মানে এটাকে সহকারে বসতে পারে, অ্যাডজেক্টিভ একটা নাউনকে নিয়ে বসতে পারে। আবার কখনো কখনো বলি যে দেখো হি ইজ এ গুড বয়, এটা বাংলা কিভাবে দেখো হি ইজ গুড, এটা তো ঠিক আছে, এটাকে ভাঙি তাহলে হি ইজ এখানে হবে তখন এ বয়, কি হবে এ বয়। তাহলে দেখো এই দুটো বাক্যকে আমরা জয়েন করলে পাবো হি ইজ গুড, এটা ঠিক আছে, কখনো এমন হবে না হি ইজ এ গুড, হতে পারে না, কারণ অ্যাডজেক্টিভের আগে কখনো কি বসবে না, আর্টিকেল বসবে না। আবার এখানে তারা এখানে বসে গেল কেন, তাহলে প্রশ্ন দেখানো হলো, তাহলে এখানে বসে গেল কেন, দেখো হি ইজ এ গুড বয় এখানে বসলো কেন, এখানে বসার কারণটা হলো দেখো গুডটা কিন্তু একা বসেনি, কারণ সঙ্গে নিয়ে বসেছে একটা, কিন্তু ঠিক না, বয়টাকে সঙ্গে নিয়ে বসে, তাহলে ছেলেটা কেমন, কটা ছেলে কথা বলছি এখানে, একটা পরিমাণ করছি, তখন এটাও কিন্তু গুণগত মান মানে আর্টিকেলের মানে অ্যাডজেক্টিভের কাজ করে দিচ্ছে, সে হলো একটা ভালো ছেলে। গতকাল কি বললাম, মানে এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে এই দুটো কথা, হি ইজ গুড, হি ইজ এ বয়, সে ভালো, সে একটা ছেলে, এটাকে যোগ করলে কি হবে, সে ভালো ছেলে। যদি এখানে দেখি ভালো করে দেখো, যদি এই জায়গাটায় বুঝি আমরা, এরকম সহজ করে বুঝবো আমরা, গুড বয় আমরা যদি এখানে দেখি, গুড বয় মানে এই গুডটা হলো অ্যাডজেক্টিভ আর বয়টা হলো নাউন। দেখো এখানে মাথায় রাখতে হবে এই গুড বয় যখন এক জায়গায় বসলো, এ তখন বিভিন্ন জায়গায় যেখানেই ব্যবহার করি না কেন, এই যেখানে ব্যবহার করি না কেন এর ভূমিকা ক জায়গায় হতে পারে, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, নাউনের পরে হতে পারে। এরকম সাবজেক্ট দেখে আমরা কেন হতে পারি, দ্য গুড বয়, দ্য গুড বয় বা এ গুড বয়, এ গুড বয়, দা লিখবো না, দা বেস্ট বয় তখন লিখতে হতো, এ গুড বয় হেল্পস মি, দেখো এটা সাবজেক্টের কাজ করে, সাবজেক্ট ভার্ব এটা অবজেক্ট তখন, ঠিক আছে। তাহলে এই গুড বয় হেল্প মি, একটা ভালো ছেলে আমাকে সাহায্য করেছে। আবার তুমি এটা এভাবে বলতে পারো আই হেল্প এ গুড বয়, আমি একটা ভালো ছেলেকে সাহায্য করেছি। তাহলে দেখো এটা সাবজেক্ট হচ্ছে, আবার এদিকে গিয়ে গিয়ে কি হচ্ছে, এটা অবজেক্টে গিয়ে বসে যাচ্ছে, এই দুটো ভূমিকা হলো। তার মানে কি করতে পারছি না আমরা, গুড বয়টাকে কিন্তু আলাদা করতে পারছি না আমরা কখনো ভাবে, যখন যেখানে ব্যবহার করছি না কেন আমরা সঙ্গে করে রাখতে হবে, এটাকে কিন্তু চেঞ্জ করতে আমরা পারবো না। আবার তুমি এরকম বলতে পারো যে আই অ্যাম হেল্প ওয়াই এ গুড বয়, আমি সাহায্য পেয়েছি একটা ভালো ছেলের দ্বারা। তারা দেখো সে যখন প্রিপোজিশনের পরে বসছে, এটা তো প্রিপোজিশন, প্রিপোজিশন তো এটা, হয়তো তখনও কিন্তু কি হচ্ছে দেখো গুড বয় একই জায়গায় থাকছে, একে আলাদা করতে পারছি না আমরা, ঠিক আছে। কি বললাম, আমরা কি শিখলাম, যে এখানে যখন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে, টোটাল নাউনটা সহ সে তার নিজের স্থান পরিবর্তন করবে, ভিন্ন ভিন্ন জায়গায় সে বসতে পারে। গতবেলা কি বললাম, ভিন্ন ভিন্ন জায়গায় বসতে পারে। When the adjective must be used before any noun, we should remind that we never separated the adjective from the noun, because noun and adjective together use as subject, as object, or after the preposition we can use them. Okay? তাহলে এই তিনটে ভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এর বাইরে ব্যবহার করতে পারি না আমরা। এইবার তাহলে এটা বুঝে গেছি, আমরা বুঝে গেলাম কি বললাম, থাকলো পরে আমরা এইখানে কিভাবে ব্যবহার করবো। আমরা বলি না অসুস্থ হওয়ার কারণে স্কুলে যেতে পারেনি, বলি তো, ঠিক কিনা বলো, অসুস্থ হওয়াতে স্কুলে যেতে পারি না, তাই না। তাহলে হওয়াতে
হতে আমি কি বললাম, ভালো হতে চাই, আই ওয়ান্ট টু বি জেন্টল, আই ওয়ান্ট টু বি গুড, ঠিক কিনা? যখন হতে চাই, যখন, তখন টু বি জেন্টল অথবা গুড। তখন কি দাঁড়ালো? টু বি জেন্টেল অথবা গুড, তার আগে মনে রাখতে হবে একটা সেন্টেন্স কি থাকতে হবে, কি হবে? সেন্টেন্স, SENTENCE, একটা সেন্টেন্স বসে যাবে, তারপরে কি হবে? টু বি গুড। বুঝতে পারলাম কি বললাম? তাহলে আমি চাই, আই ওয়ান্ট টু বি জেন্টেল, ভদ্র হতে চাই বা গুড হতে চাই। তার মানে এর মানেটা কি দাঁড়ালো? এই যে টু বি গুড বা জেন্টেল মানে হলো হতে যাওয়া। কি বললো এখানে? হতে যাওয়া অর্থে ব্যবহার করলাম এই জায়গাটায়। আবার বললাম এখানে একটা সেন্টেন্স বসিয়ে দিলাম, সেন্টেন্স আগে বুঝে নাও, সেন্টেন্স, তারপরে লিখলাম বিং, বিং, তারপরে এখানে কি লিখলাম? তারপরে এখানে লিখলাম অ্যাডজেক্টিভ। এর আগে প্রয়োজনে একটা প্রিপোজিশন লিখতে পারি আমরা, প্রিপোজিশন, PRE লিখতে পারি। কিরকম আমরা উদাহরণ দেখো, আমি স্কুলে যেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, বলতে তো পারি আমরা কথা না, বলি তো আমরা এই কথা। তাহলে এখানে সেন্টেন্সটা বললো আমি স্কুলে যেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, তাহলে হওয়ার কারণে, তাহলে এখানে আই কুড নট অ্যাটেন্ড স্কুল, আমি স্কুলে তো পারিনি, কি জন্য? হওয়ার জন্য, ফর বিং। কি লিখবো এখানে? ফর বিং ইল। দেখো এখানে কি বললো এখানে, তাহলে এখানে বোঝাতে পারলাম বিং এর পরে কিন্তু ইল লেগেছি, লিখতে পেরেছি, অ্যাডজেক্টিভ, ঠিক না? তার মানে কি হলো? আমি স্কুলে যেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, হওয়ার জন্যে। বোঝাতে পারলাম কি বললাম? তাহলে বিং এর পরে বসতে পারে। থাকলো পরে কি আরেকটা, সেটা হলো হওয়ার ফলে বা হওয়াতে। এখানে হওয়ার জন্য বা হওয়াতে কি বলতে হবে? বিন, বিন। এই বিন মানে মাথায় রাখতে হবে, বিনটা দেখো বললাম বিন গুড, ভালো হওয়াতে, তাহলে কি হবে? এটা যদি আমরা বাক্যে বই করে কি করবো? দেখো এখানে বললাম ফর হ্যাভিং বিন ইল, আর দেখো ফর হ্যাভিং বিন ইল, অসুস্থ হয়ে থাকার জন্য। কি হলো? অসুস্থ হয়ে থাকার জন্য। এটা তখনই লিখবো দীর্ঘ অবস্থা বোঝাতে। তার মানে যখন আমরা ফর হ্যাভিং বিন ইল যখন ইউজ করছি, মনে রাখতে হবে 2-1 দিনের অসুস্থ এখানে নয়, কিন্তু অনেক দিন ধরে অসুস্থতা এসছে জায়গাটা। বুঝতে পারলাম কি বললাম? তাহলে আমরা কিন্তু ইংরেজিটা যদি খুঁটিনাটি শিখি, ব্যবহারগুলো জানি, মনে হয় না কোনো রকম ভাবে সেই জায়গাটায় কোনো ভুলের জায়গা থাকতে পারে। তাহলে একটা বাক্যে কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকা, মারাত্মক ভূমিকা রয়েছে। এই ভূমিকাগুলোকে আমাকে জানতে হবে কোথায় কিভাবে ইউজ করছি, কিন্তু ঠিক আছে? এই ভূমিকাগুলো জানতে হবে। আমরা যখন দেখো, বিশেষ করে আমি যখন ইংরাজি আমার লেখার স্টাইলের মধ্যে, আমার লেখার মধ্যে আমি এই ব্যবহারগুলো খুব খুব বেশি করি। মানে এই ব্যবহারটা, এটাকে আমি বেশি করি, এই স্টাইলটাকে খুব বেশি ইউজ করি। কেন ইউজ করি? এখানে আমি এটাকে বিভার্বে ইউজ করি, এখানে ডুভার্বে ইউজ করি। এখানে মানে আমি বাক্যটা লিখছি সিম্পল সেন্টেন্স, কিন্তু ব্যবহার করছি এইগুলো খুব বেশি। ফলে এগুলো করলে বাক্যের মাধুর্য বেড়ে যায়। বললাম দেখ, একটা বাক্য সহজ বলি, 20 বছর ধরে এই গ্রামে থাকার কারণে আমি আজকে সবার কাছে পরিচিত। করতে হবে সরল বাক্যে। দেখো, 20 বছর ধরে এই গ্রামে থাকার কারণে আজকে আমি সবার কাছে পরিচিত। আজকে আমি পরিচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হলো মূল বাক্যের মূল বাক্যটা, কিন্তু এখানে
টোটাল বাক্যটি টোটাল বক্তব্যটার মধ্যে মূল সেন্টেন্স হলো আমি পরিচিত। আজকে আমি পরিচিত। টুডে আই অ্যাম ফ্যামিলিয়ার টু অল। টুডে মানে আজ, আই অ্যাম মানে আমি হই, ফ্যামিলিয়ার মানে পরিচিত, টু অল মানে সবার কাছে। এবার 20 বছর ধরে থাকার কারণে ফর হ্যাভিং বিন লিভিং ইন দিস ভিলেজ, ফর হ্যাভিং বিন লিভিং ইন দিস ভিলেজ, তার মানে আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমি পার্টিসিপল আকারে চালিয়ে দিয়ে চলে গেলাম মাঝখানে। বুঝতে পারলাম কি বললাম? ডিউরিং 20 ইয়ার্স এইভাবে ব্যবহার করতে পারি, ফর 20 ইয়ার্স যাই হোক না কেন এইভাবে ব্যবহার করতে পারি। তার মানে কি, তোমাকে শিখতে হবে, মনে রাখতে হবে, অত বেশি শেখার প্রয়োজন হয় না। শিখতে হয় মাত্র কয়েকটা কায়দা শিখতে হয়, সেটুকু জানলেই আমরা টোটাল মোটামুটিভাবে একটা নিজস্ব তৈরি করার জায়গা তৈরি করতে আমরা পারি। তো এখন আমার মূল ফান্ডা ছিল এই ক্লাসের মধ্যে যে এইগুলো দিয়ে আমরা কী করে বাক্য শব্দ তৈরি করে নেব, বাক্য কীভাবে তৈরি করে বুঝে গেছি আমরা, ঠিক আছে? তাহলে আমাকে এইভাবে করে আনবে 25টা হোমওয়ার্ক, এইভাবে করে দেখাবে 25টা হোমওয়ার্ক, এইভাবে করে দেখাবে 25টা হোমওয়ার্ক। এই যে 75টা কাজ দিলাম, এই 50টা কাজ যদি কমপ্লিট করতে পারো তাহলে এই বিষয়ে কখনো কোনো প্রশ্ন তোমার জীবনে করতে হবে না। কথা কি বললাম? এইভাবে করবো, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় লিখবো, কোথায় ব্যবহার করবো, এই সমস্যা তোমার জীবনে কোনোদিন আর আসবে না। হলো? এটা মুছে দিতে পারি না পরে মুছবো একটু? জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। বিষয়টা কি, আমরা জানি ভার্বের কটা ফর্ম? ভার্বের 3টে ফর্ম। একটা হলো কি V1, V2, V3। একটা যদি বলি এরকম, দেখো এখন ভালো করে বুঝবে জায়গাটা, কিন্তু সাধারণ একটা শব্দ বললাম গো, ফার্স্টে কি হলো আর ভিতরিতে মাথায় রাখতে হবে এটা নয়, এটা নয়, শুধুমাত্র এটা, অনলি এটা। এর কাজ কিন্তু অ্যাডজেক্টিভের কাজ, ADJECTIVE। এই ভিতরি মানে মনে রাখতে হবে কিসের কাজ করবে? এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ করবে বলেই মাথায় রাখতে হবে। হ্যালো, আমার দিকে অ্যাডজেক্টিভের কাজ করবে বলেই এটা কিন্তু সবসময় কার পরে বসে? বি ভার্বের পরে বসে। কার পরে বসে? বি ভার্ব এর পরে বসে, পরে। তাই ভয়েস চেঞ্জ যে এটাই ব্যবহার হয়, এইগুলো ব্যবহার হয় না। মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ যেগুলো করা হয়, ভয়েস চেঞ্জটা মানেই হলো বি ভার্বের টেন্স। কথা বললাম, ভয়েস চেঞ্জ মানে হলো কোন টেন্স? বি ভার্বের টেন্স। তাই বি ভার্বের টেন্স মানে হলো এইগুলো এম ইজ আর এরপরে তো বসবেই। কখনো এম ইজ আর এর পরে বসতে গেলে যদি আর কোথায় বসতে পারে? বিং, বিন এরপরে বসবে। বোঝা গেল কি বললাম? তাহলে এরা কার পরে বসে? দেখো এইগুলো, এইটা কার পরে বসতে পারে? এটা বসতে পারে এম এর পরে, বসতে পারে ইজের পরে, আর ওয়াজ, ওয়ার, বিং, বিন এর পরে বসবে, আর কোথাও বসবে না। এরা বসবে, এই V3 বসবে কার পরে? এম ইজ আর, আটটা তো খেয়ে ফেলেছি লিখছি, আর ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। কটা হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8 ভাইয়ের পরে কিন্তু বসবে এটা। বুঝতে পারলে? 8 ভাইয়ের পরে বসবে এটা। কিরকম দেখো, ভালো করে বুঝবে। আই অ্যাম গন। আই অ্যাম গন মানে কি? আমি চলে গেছি। হি ইজ গন, সে চলে গেছে। মানেটা কি? কাজটা কি হবে এখানে? কাজটা পুরোপুরি হয়ে গেছে এমন বোঝাবে। কাজটা পুরোপুরি হয়ে গেছে এমন বোঝাবে। তাহলে আই অ্যাম গন মানে আমি চলে গেছি।
হি ইজ গন মানে সে চলে গেছে, হি ওয়াজ গন মানে সে চলে গিয়েছিল, তার চলে যাওয়া হয়ে গেছিল। সেই রকম দেখো আমি কখনো বলতে পারবো না, দেখো যে এবার ভালো করে দেখো, হি আই হ্যাভ বিন গন, আই হ্যাভ গন, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, কে পারো বলতে? আই হ্যাভ গন মানে আমি চলে গেছি, আমি চলে গেছি। আই হ্যাভ বিন গন মানে আমার চলে যাওয়া হয়ে গেছিল, আমার যাওয়া হয়ে গেছিল। পার্থক্য হলো এটাই, আমার যাওয়া হয়ে গেছিল তাহলে হবে আই হ্যাভ বিন গন, আমি চলে গেছি আই হ্যাভ গন। মানে কি কাজটা পুরোপুরি হয়ে গেছে, কাজটা পুরোপুরি হয়ে গেছে এই বোঝাবে। তখন কি করতে হবে, তখন হয়ে গেছে বোঝাতে গেলে হ্যাভ বিন লাগাতে হবে। বুঝতে পারছিস কি বললাম? আর যদি এই আই হ্যাভ গন করি তাহলে দুটো বাক্যকে ভুল, একটা ভুল নেই, বাক্যগত অর্থগত পার্থক্য রয়েছে এখানে। আই হ্যাভ গন মানে আমি চলে গেছি ওই জায়গাটায়, আর যে বললাম আই হ্যাভ বিন গন মানে আমার সেখানে চলে যাওয়া হয়ে গেছে, পার্থক্য এই জায়গাটায়। আবার বললো আই অ্যাম বিং গুড, আই অ্যাম বিং গুড, আর এখানে আই অ্যাম গুড, পার্থক্য কি? আই অ্যাম গুড মানে আমি ভালো, আই অ্যাম বিং গুড মানে হলো আমি ভালো হচ্ছি, আমি ভালো হচ্ছি। তার মানে ভয়েস চেঞ্জ দেখো, যখন আমাদের ভয়েস চেঞ্জ করাই তখন কন্টিনিউয়াস টেন্স থাকলে আইএনজি বাদ দিয়ে বিং করতে হয় মনে পড়ছে, হ্যাজাব থাকলে বিন লাগাতে হয় মনে পড়ছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু মনে রাখতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি হতে পারে, ভিসি হতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে, আর যেটাকে আমরা বলি বি ভার্বের টেন্স। কি বলে এটা? বি ভার্বের টেন্স। কোথায় কাজে লাগে এটা? বিশেষ করে প্রসেসিং করতে গেলে, প্রসেসিং প্রিপারেশন করতে গেলে সব কটাকে এই টেন্সে রূপান্তর করতে হবে, এইভাবে করতে হবে। এইভাবে না করলে একটা প্রসেসিং গাইড দেবে না, সব ভুল হয়ে যাবে। কথা বললাম, তার মানে এখানে কি শিখলাম? এত কথা বলার মাঝখানে একটাই মাত্র মুদ্রা কথা হলো, এখানে কি শিখলাম? অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এদের কাজ দুরকম, এরা ভার্বেরও কাজ করে, অ্যাডজেক্টিভেরও কাজ করে। এরা কোন কাজ করে? এরা দুমুখো সাপ। কি কাজ করে এটা? ভার্বেরও কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুই কাজ করে। ভার্ব অ্যাডজেক্টিভ দুই কাজ করে কে? ভার্বের ভি3 কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? যে ভার্বের ভি3 মনে রাখবো কি করে? আমরা বলি দুমুখো সাপ বলি, মনে থাকে কি? মনে আছে তো? তাহলে দুমুখো সাপের কাজ করে কে? ভার্বের ভি3। এরা ভার্বেরও কাজ করবে, সঙ্গে আমার কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। মানে এই পার্টটা শেখা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজন। ঠিক আছে, খুব প্রয়োজন। এখানে ম্যাক্সিমাম ছেলে পেলে রিপোর্ট রাইটিং করতে গেলে, যে কোনো রাইটিং করতে গেলে এই জায়গাটায় ভুল করে থাকে, যে ভুলটা এখন থেকে আমরা কেউ আর করবো না। ঠিক আছে, বলতে বললাম তো। তার মানে আমার মোদ্দা কথা এখানে শেখানোর বিষয় ছিল যে সমস্ত অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা অ্যাডজেক্টিভেরও কাজ করে। কিসে কাজ করে? অ্যাডজেক্টিভেরও কাজ করে। এই পার্টটা আমাদের শেখানো হলো। এবার আমরা ঢোকা হয়েছে, এবার আমরা যেটা করবো, এবার আমরা এইগুলোতে শিখবো কি করে হচ্ছে আমরা। ঠিক আছে, এগুলো শিখবো কি করে হচ্ছে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভটা শেখা হয়। যেমন ধরো উপরে লেখো কেয়ার, দেখো কেয়ার, CARE, এটা কি আর কিসে আছে? এটা নাউন আছে। কিসে আছে? এটা নাউন আছে। এটাকে যদি আমরা কখনো
অ্যাডজেক্টিভ তৈরি করে কি করব আমরা? এটাকে যদি অ্যাডজেক্টিভ তৈরি করে কি করব আমরা? CARE কেয়ার থাকলে শব্দ আমার পরিচয় আছে, কি যুক্ত হবে এখানে? ফুল যুক্ত হবে। কি হবে এটা? ফুল। চলো, কেয়ারফুল। দুটো এল বাদে তখন একটা এল হবে কিন্তু। কেয়ার মানে এখানে যত্ন, এখানে হলো যত্ন, আর এখানে যত্নশীল। বুঝে গেল? কেয়ার যখন ছিল কেয়ারফুল লাগালাম, কি হলো? কেয়ারফুল হলো। মাথায় রাখতে হবে এই ব্যবহার হবে 3 জায়গায়। এই ব্যবহার কয় জায়গায় হবে? যেহেতু নাউন, এর ব্যবহার 3 জায়গায়, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, আর প্রিপোজিশন এর পরে। প্রিপোজিশনের পরে। ঠিক আছে? কি বললাম? সাবজেক্ট, অবজেক্ট আর প্রিপোজিশনের পরে বসবে এখানে। আর যখন আমরা কেয়ারফুল বানিয়ে ফেললাম, তখন মাথায় রাখতে হবে এই কেয়ারফুলটা ও 3 জায়গায় ব্যবহার হবে। কোথায় কোথায়? বিভার্ব ওর পরে বসবে, নাউন ওর আগে বসবে, অর্থাৎ নাউনের আগে বসবে। আর কোন জায়গায় বলো? বিং, বি আর বিন এর পরে বসবে। তাহলে এই দেখুন, যখন এইখানে যেখানে বসালাম, এই 3 জায়গায় এই সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে। যেই অ্যাডজেক্টিভ হয়ে গেল, এর তখন কিন্তু আবার 3টে ভূমিকা, এরও 3টে ভূমিকা। কি? এই বিভার্বের পরে বসবে, অথবা নাউনের আগে বসবে, অথবা কি বলতে পারে? বি, বিন, বিং এর পরে বসবে। কেমন বলি দেখো এখানে, যদি বলে এখানে কি আর কেয়ারটাকে 3 রকম বলতে পারি। কেয়ার অলওয়েজ মেক্স আস অ্যাবল টু ডু সামথিং। অর্থাৎ মানে কি, যখন কেয়ার সাবজেক্টে কাজ করছে, মানে যত্নশীলতা কখনো কখনো আমার তৈরি করে, কোনো কিছু করতে সক্ষমতা তৈরি করে। ঠিক আছে? কি বললাম? কিন্তু আমরা যদি এখানে দেখো কেয়ারফুল বলি, কেয়ারফুল বলতে পারি, কেয়ারফুল ম্যান বলতে পারি, সচেতন ব্যক্তি বলতে পারি, কেয়ারফুল ম্যান, তাই না? আবার বললাম ইউ আর কেয়ারফুল, তুমি আবার যত্নশীল হয়ে গেলে তখন। ঠিক না? আবার বললাম ফর বিং কেয়ারফুল, যত্নশীল হওয়ার কারণে। বোঝা গেল? কি বললাম? আবার বললাম হি বিহেভ উইথ আস লাইক এ ফ্রেন্ড টু বি কেয়ারফুল। অর্থাৎ সে বন্ধুর মতো আচরণ করছে যত্নশীল হওয়ার জন্য। তাহলে এখানে বুঝে গেছি। তাহলে এখানে যুক্ত করলাম। এবার দেখো এখানে কখনো এখানে ডবল এল যুক্ত করবো না। ডবল এল যুক্ত করলে একটা এল বাদ চলে যায়। হ্যাঁ, আবার দেখো এখানে এই যে কেয়ার ছিল, কেয়ারটাকে আবার করতে পারি ABLE। কি হবে? কেয়ারেবল তৈরি হয়ে গেল আবার। কিন্তু কেয়ার থেকে কেয়ারেবল তৈরি হলো, এটাও আজীব কাজ করলো কিন্তু। বোঝা গেল? কি বললাম? এইবার ধরো আছে এখানে মুভ, MOVE, মুভ। মুভটাকে আমরা কি যোগ করলাম? মেন যোগ করলাম। কি হলো? মুভমেন্ট। প্রশ্ন হলো, যে মুভটাকে মুভমেন্ট করলাম, আরে পাগল, এই তো মেন্ট, যখন MENT যোগ করলো নাউন হয়েছে, তখন তো নাউন হলো। কি হলো? এটা নাউন হলো। তখন তো আমরা একে তো আবার অ্যাডজেক্টিভ বানাতে হবে। কি করে বানাবো? তখন মুভকে যদি আমার অ্যাডজেক্টিভ করতে হয়, মাথায় রাখতে হবে ভার্বের ভিতরে অ্যাডজেক্টিভে কাজ করে, হয় এটাকে করতে হবে MOVED, মুভ করে নিতে হবে। তা না হলে এই এর সঙ্গে এল যোগ করতে হবে, মুভমেন্টাল। কি করতে হবে? মুভমেন্টাল। ঠিক আছে? মুভমেন্টাল মানে গতিশীল অবস্থা। কি হলো তখন? গতিশীল অবস্থা। আর মুভ, এই যে অত কি দরকার, আমরা এই জায়গায় যাবো কেন? আমরা মুভ করে নেবো, ইডি করে নেবো সেখানে। হয়ে গেল? কি বললাম?
আবার যদি মনে করি এটাকে মুখটাকে আমরা অ্যাডজেক্টিভ অন্যভাবে করতে চাই, সবাই যেভাবে করছে না সেভাবে এখানে কিন্তু বানিয়ে নেওয়ার জায়গা আছে কিন্তু বলে গেল কি বললাম, এখানে শব্দ নিজেকে বানিয়ে নেওয়ার জায়গা আছে কিন্তু। মুভ আছে, দেখো মুভ সঙ্গে যদি আমরা এবল যোগ করে কি হবে, MOVEABLE মুভেবল, মানে সরানো যায় এমন অবস্থাকে বলা হয় মুভেবল। তাহলে আমরা বানিয়ে নিতে পারছি কিন্তু, বুঝতে পারলে? যেমন আছে এরকম যে পলিউশন বা ভাবলাম অ্যাটেনশন, ATTENTION, অ্যাটেনশনটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। কিভাবে করবো আমরা বলো? অ্যাটেনশনটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে কিভাবে করবো? এই TION বাদ দিয়ে লিখবো TIVE, কি হলো? অ্যাটেন্টিভ হয়ে গেল। ATTENTIVE হয়ে গেল। অ্যাটেনশন ছিল, আমরা IVE বাদ দিয়ে কি ION বাদ দিয়ে কি লিখলাম, IVE করে নিলাম, তাহলে হলো অ্যাডজেক্টিভে কাজ করলো। কারণ শব্দ যখন আমার প্রয়োজন হবে, কোনটা কোথায় ব্যবহার করবো বুঝতে পারছি না, তখন কিন্তু আমরা এই ফর্মুলা কাজে করে শব্দগুলোকে আমরা নিজের মতো করে পরিচালনা করতে পারি। আবার দেখো বললাম ব্রাদার, বললাম কি বললাম, বাদার বলে, এটা তো নাম, বাদার মানে তো ভাই, বলে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, কি করবো, বাদারলি। তখন এর সঙ্গে যোগ হবে যে কোনো সম্পর্কের কেউ থাকলে, মনে রাখবে যে কোনো সম্পর্কে থাকলে কি করতে হবে, তার সঙ্গে ISM যোগ করতে হবে। কি করতে হবে, ISM। তাহলে কি হলো, বাদারিজম। কি হলো, BROTHERISM, বাদারিজম, মানে ভ্রাতৃত্ববোধ। ফাদার, ফাদারিজম, সিস্টার, সিস্টারিজম, মাদার, মাদারিজম। মা মানে মাদার, যেই মাদারিজম বললাম তার কি হলো, এটা মাতৃত্ববোধ কাজ করলো জায়গাটা। দেখুন বুঝতে পারলে কি বললাম, শব্দ কিভাবে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু, কিন্তু এরা কিসে কাজ করছে, সবই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কোথায় বসবে, হয় বিভাগের পরে বসবে, না হলে নাউনের আগে বসবে, না হলে বিং এর পরে, না হলে বি এর পরে, না হলে বিনের পরে। এতগুলো ব্যবহার তোমাকে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো বললাম, দেখো মোশন, MOTION, আরে পাগলা, মোশন তো এখানে আইএন করাই আছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করবো বুঝতে পারছি না, সম্ভব না। দুটো হতে পারে, দুটো হতে পারে। যখন দেখবো কোনো শব্দ শেষে ION আছে, কি আছে, ION আছে, তার আগে তারপরে হয় এল লাগাবো, না হলে কি লিখতে পারবে আমরা, নেস লাগাবো। কি লাগাবো, নেস। মোশনাল হতে পারে বা মোশন নেস হতে পারে। বুঝতে পারলে কি বললাম, হয় হতে পারে মোশনাল অথবা মোশনলেস, মোশন অথবা মোশন। নেস হবে, লেস হলে বিপরীত হয়ে যায়, নেস লাগাবো, মোশনলেস। তাহলে এইভাবে শব্দ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো বললাম এখানে প্রুভ, PROVE, প্রুভ। এই প্রুভটাকে বললো এখানে নাউন তৈরি করো, কি করবে, আরে বাবা এরকম কি আছে, ভার্বে আছে, কিসে আছে, এটা ভার্বে আছে। প্রুভটাকে নাউন তৈরি করলে কি করতে হবে, নাউন, নাউন, প্রুভমেন্ট, কি তৈরি হলো, প্রুভমেন্ট, MAD, নাউন তৈরি হয়ে গেল। বলাকে এটাকে অ্যাডজেক্টিভ তৈরি করে কি করতাম আমরা, এখানে এল লাগাতাম, তাহলে কি প্রুভমেন্টাল, কি হতো, এটা হয়ে গেল নাউন, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এডিজে। এবার প্রুভমেন্টাল ব্যবহারটা খুব কম রয়েছে, ভালো করে শোনো, ব্যবহারটা খুবই কম, খুব কম ব্যবহার করে লোকে।
আমাকে যখন অ্যাডজেক্টিভ দরকার, কি দরকার ঝামেলার মধ্যে যাব আমরা, PROVEFUL অথবা PROVED, দুটোই অ্যাডজেক্টিভে কাজ করে দেবে। ADJ, প্রুফফুল অথবা প্রুভড, বানিয়ে নিলাম, অ্যাডজেক্টিভ কাজ করলো। বলে তখন আমি বললাম তাহলে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তিনটে অ্যাডজেক্টিভ হয়েছে। এই তিনটে ব্যবহার কিন্তু তিন রকম ভাবে হবে না। তিনটে ব্যবহার, অ্যাডজেক্টিভ মানে হলো সে বিভাগের পরে বসবে, তা না হলে কোথায় বসবে, না হলে আগে বসবে, তা না হলে বিয়ের পরে, তা না হলে বিনের পরে, না হলে বিন এর পরে, একই বিষয়। ঠিক আছে, কি বললাম? তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যেমন অ্যাডজেক্টিভ তৈরি করব কি করে, নাউন তৈরি করার ক্লাসটা আগের দিন করেছিলাম। তাহলে আমরা যখন নাউন তৈরি করলাম, অ্যাডজেক্টিভ তৈরি করলাম, এসব তৈরি করে নেওয়ার পরে মাথায় রাখতে হবে একটা মূল বিষয়, সেই পার্টিকুলার শব্দটা আমাকে জানতে আমি কোথায় কিভাবে ব্যবহার করতে পারি। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে, শব্দটা যখন তখন যেখানে বসতে পারে না, তার নিজস্ব স্থান আছে। এই স্থানটা যদি বুঝে যাই, তাহলে আমরা যা লিখবো সেখানে কোনো ভুল হওয়ার জায়গা নেই। বুঝতে পারলাম কি বললাম? এই ভিডিওটা আশা করি ভিউ অনেকটাই পাবে। বুঝতে পারলাম? এরপর যদি আমি ইংলিশ মাধ্যমে, হিন্দি মাধ্যমে করতাম, আশা করতাম যতগুলো হিন্দি চ্যানেলটা হওয়ার থেকে বেশি পরিমাণে ভিউ আমি টানতাম এখানে। এই ডিটেলসগুলো আলোচনা তোদের আমি করছি এই কারণে, মানে বাক্য স্বাধীনভাবে, বলে না স্বনির্ভরশীল হওয়ার, বাক্য লিখতে গেলে মুখস্থ করবো কেন? মুখস্থ করে কারা? মুখস্থ করে একটা পর্যায়ে মুখস্থ করতে করতে সেটা ভুলে যাবি, কোনোদিন মনে রাখবি না। ঠিক আছে? আমাকে যে অবস্থায়, যেখানে 7 দিন অবস্থায় বয়ে পড়ে আছি, 2 মাস পড়াশোনার মধ্যে টাচে নেই, আমাকে যখন যে অবস্থা দিবি আমি ইংরেজি ভালো ভালো করে পড়ে যাবো, শেষ হবে না। কেন? এটা আমার একদিনের ফল, একদিনের ফল। আমি যদি খালি ডু ভার্বের টেন্স যদি এটা শিখতাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, জীবনে শিখতাম না। কারণ ওই শিখার বাইরেও আরো শিখার আছে। এইগুলো আমাদের জ্ঞান নেই বলেও আমরা বাক্য লিখতে পারি। টেন্স তো সবাই জানে, হ্যাঁ কিনা বলো? টেন্স সবাই জানে, কিন্তু শব্দটা আসলে কোথায় কোথায় ব্যবহার হতে পারে, এই পারফেক্ট ইউজটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার দেখো এখানে বললাম, এখানে মুছে দেবো রে, আর কয়টা দেখাই, দেখি ভিডিওটাকে অফ করি। খুব গুরুত্বপূর্ণ কাজ দেবো। হ্যাঁ, একটা কাজ আমাকে করে দেখাবি অলরেডি। যেমন দেখো বলেছি, দেখো সেরকম কিছু কিছু শব্দ থাকে, আমরা পরের দিন শেখাবো, ভালো করে শেখাবো, পরের দিন ভিডিও করবো কি করে একটা ভার বানিয়ে নেবো আমরা ইচ্ছা করে। ঠিক আছে? ভার দরকার, আমরা কিভাবে বানিয়ে নেবো আমরা ভার একটা। তাহলে কি হলো, তাহলে বাক্য লিখতে গেছি, ভার নাউনটা জানি, ভার বানাতে পারছি না, কিছু বাক্য ভুলে যাচ্ছে, কি করে বানিয়ে নেবো সেটা আমরা শিখবো। কিন্তু বুঝতে পারলে কি বললাম? এইখানে আমরা ভালো করে শিখলাম এই এল ওয়াই, দেখো 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 এল ওয়াইতে কি করতে পারি, দেখো বললাম SERIOUS, সিরিয়াস। দেখ আর লাস্টে কি আছে, দেখ OUS আছে। যেমন একটা শব্দ দেখলাম যে সিরিয়াসের লাস্টে কি আছে, এটা OUS আছে, মানে বুঝে গেলাম এটা কি আছে, এটা নাউন আছে। এই সরি কি আছে, এটা অ্যাডজেক্টিভ আছে। নাউন কেন আমাদের এটা ভুলে যায়, এটা ভুলে যায়, এটা ভুলে যায়, এগুলো থাকলে বুঝে গেলাম কি আছে, এটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ আছে যে বুঝে গেলাম, মনে রাখতে হবে আমাকে এখানে তিনটে ব্যবহার আমি করতে পারি। হি ইজ সিরিয়াস, সে খুব সিরিয়াস অবস্থায় আছে। অথবা বললাম সিরিয়াস, দেখ আমরা বলতে পারি হি ইজ সিরিয়াস, SERIOUS, সে খুব সচেতন, সে খুব মানে সিরিয়াস বলতে কি বোঝায়, সক্রিয়। কি বিষয় হতে পারে, কি বিষয়, হি ইজ সিরিয়াস, এখানে ইন লিখলাম, তার বিষয় লিখে দিলাম, তার বিষয়। বিষয় কি হতে পারে, দেখো হি ইজ সিরিয়াস ইন ম্যাথামেটিক্স হতে পারে, হি ইজ সিরিয়াস ইন টকিং হতে পারে, কথাবার্তা সিরিয়াস ভীষণ, হি ইজ সিরিয়াস ইন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সিরিয়াস হতে পারে। বললাম
তার মানে আমি বাক্য শিখে দেখ, ভালো মনে রাখবি, আমার দিকে সবাই একবার ফলো কর, একবার। আমরা তো শিখলাম কিছুক্ষণ আগে একটা বাক্যের সাবজেক্ট বিভাগের পরে, এটা বিভাগ, এটা সাবজেক্ট, এটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হলো আমি এর পরে কি লিখবো, প্রশ্ন হয়নি মনের মধ্যে, হয়নি প্রশ্ন, আমি তৈরি করে প্রশ্ন তৈরি করে দিচ্ছি ওদের মধ্যে। এরপরে আমি যাই লিখি না কেন, যাই লিখি না কেন, যাই লিখি না কেন, মনে রাখতে হবে এরপরে একটা প্রিপজিশন মাস্ট, তারপরে তোমার অবস্থা, তারপরে অবস্থা বা যা কিছু হতে পারে বলতে পারে এখানে। মানে এইটুকু আমি লিখবো, বললাম হি ইজ গুড, সে ভালো, এরপরে বাক্য বাড়াতে হয় আমার কি শুরু করতে হবে, কি পর্যন্ত শুরু করতে হবে। হি ইজ গুড ইন ম্যাথামেটিক্স, হি ইজ গুড ইন হিজ ফ্যামিলি, হি ইজ গুড ইন দিস ভিলেজ। দেখো যা বলছি প্রিপজিশন দিয়ে কাজ করছি, ঠিক কিনা? তার মানে এখানে যা স্টার্ট করবো কি দিয়ে, আমরা প্রিপজিশন দিয়ে স্টার্ট করবো, অন্য কিছু করতে পারি না। কেন পারি না? এটা কেন বাবার সম্পত্তি নাকি, পারবো না? না, হতে পারে যদি কখনো আমরা ব্যবহার করি এখানে, এই ব্যবহার ছাড়া আর ব্যবহার হতে পারে কি, দেখো ভালো করে বোঝো, কিন্তু প্রিপজিশন তো লিখবো এখানে, এ তো লিখবোই, এরপরে লিখবো যদি আমরা এটা ব্যবহার করতে না পারি, প্রিপজিশন তো লিখবোই, তারপর একটা ভার্ব তো আমরা লিখতে পারি, তার সঙ্গে আইএনজি করে লিখতে হবে। কি করতে পারি? ভার্ব লিখতে পারি, আইএনজি করতে পারি। বললাম হি ইজ সিরিয়াস সলভিং ম্যাথ, ফর সলভিং ম্যাথ, অঙ্ক করা দেখে খুব সিরিয়াস। হি ইজ সিরিয়াস অ্যাট দ্য টাইম অফ সলভিং ম্যাথ, অঙ্ক করার সময় সে সিরিয়াস। হি ইজ সিরিয়াস অ্যাট দ্য টাইম অফ এনজয়িং সিনেমা, সিনেমা দেখার সময় সব সিরিয়াস। যাই বলছি না কেন, প্রিপজিশনটা নিয়ে কাজ করছি আমরা, ঠিক কিনা? প্রিপজিশনটা নিয়ে কাজ করছি, তার মানে আমার কিন্তু দেখো টেকনিকটা কিন্তু আমার যা আছে, মূল মাদার যে থিওরি, এটা হলো মাদার থিওরি, মানে সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস অ্যাডজেক্টিভ, এবার যা লাগাবো প্রিপজিশন দিয়ে কাজ করবো। হলো আমাদের কিছুক্ষণ আগে শিখলাম, এটা ভার্ব বলে আইনজি শিখলাম বলে বলতে পারছি, আমাদের কিছুক্ষণ আগেই শিখলাম কি প্রিপজিশন থাকবে, সঙ্গে কি থাকবে, বিং থাকতে পারে, কি থাকতে পারে, বিং। তাহলে হি ইজ সিরিয়াস ফর বিং এ জেন্টেল বয়, সে সিরিয়াস ভদ্র ছেলে হওয়ার জন্য। হি ইজ অ্যাবসেন্ট ফর বিং ইল, হতে পারে না? দেখো হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত কোথায়, জায়গা না, ইন দ্য স্কুল, কি জন্য, ফর বিং ইল, অসুস্থ হওয়ার জন্য। তাহলে আমার সব টেন্স জানতে হবে, আমার কোনো কথাই নেই। আমি বিভার্বের টেন্স থেকে যদি কেউ জানে, ক্লিয়ার থাকে, তাহলেও সে বাক্যে লিখে বাজিমাত করে চলে আসবে। দেখো এখানে ভালো করে বলবো, হি ইজ ইল, সরি অ্যাবসেন্ট, ABSENT, এনটি আছে মানে দেখো এনটি আছে না, অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ, কোথায়, ইন দা স্কুল, সে স্কুলে অনুপস্থিত। তারপরে লাগালাম ফর বিং ইল, হলো। তাহলে আমি অ্যাডজেক্টিভ দিয়েই বাক্য বানিয়ে ছেড়ে দিলাম, আমি ভার্বের ধারলাম না, কিন্তু ধারলাম কি, তাহলে সে হয় অনুপস্থিত, কোথায় অনুপস্থিত, ইন দা স্কুল, স্কুলের মধ্যে, কি জন্য, ফর বিং ইল, অসুস্থ হওয়ার জন্য। ঠিক আছে, এবার প্রশ্ন হলো আমি এই বাক্যটার মধ্যে 3 দিন ধরে অসুস্থ কিভাবে লিখবো, 3 দিন ধরে অসুস্থ হওয়ার কিভাবে লিখবো, এখানে বাক্য চেঞ্জ করবো না, একটাই তো কাজ, কোনো কাজ নেই এখানে। ফর হ্যাভিং বিন ইল ফর 3 days। দেখ আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, কোনো কাজ 2 ঘন্টা 4 ঘন্টা 5 দিন 2 দিন 2 বছর 5 বছর ধরে যাবত কাজ হলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি টেন্স করছি না তো, আমি ওই টেন্সটাকে পার্টিসিপেট ব্যবহার করছি, তাই তো করলাম আমরা, হ্যাভিং লাগালাম, বিনও ছিল ওর মধ্যে, ইলটা লাগিয়ে দিলাম ওই জায়গাটায়, পারফেক্ট বিভার্বের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজ করলাম এই জায়গায়। কিন্তু তাহলে দেখ মূল কাজটা ছিল তোমার এই জায়গাটায়, সে অসুস্থ, ভালো করে বুঝবি,
সে অ্যাবসেন্ট, অনুপস্থিত। কোথায়? স্কুলে। কি জন্য? 3 দিন ধরে অসুস্থ হওয়ার জন্য। ফর হ্যাভিং বিন ইল, হয়ে থাকার জন্য। কি? অসুস্থ হয়ে থাকার জন্য। অসুস্থ কদিন? 3 দিন। তাহলে আমাদের বেশি কিছু জানার প্রয়োজন নেই। আমাদের জানার প্রয়োজন আছে কি? শব্দগুলোর সঠিক ব্যবহার কোথায় করব। এইগুলো যদি করে থাকি, আশা করি সমস্ত ছেলে মেয়ে, আমার এখানে নয়, সমস্ত জায়গার ছেলে মেয়েগুলো ভালো একটা ইংরেজি শেখার কনসেপ্ট তার তৈরি হবে। ঠিক আছে? আমার মূল টার্গেট হলো সমস্ত ছাত্রছাত্রীগুলো এগুলো নিজে ব্যবহার করতে পারে। ওকে, আমি কতগুলো বাক্য দিচ্ছি, যে বাক্যগুলোকে শব্দগুলো থেকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, কি করতে হবে, সেগুলোকে ব্যবহার করো অ্যাডজেক্টিভ ফর্মে করে নিয়ে আমাকে বাক্য তৈরি করে দেখাও। তাহলে কেউ দেখো, আমার ভালো করে দেখো, কারো এটা কোনো একটা বাক্য, কোনো একটা ছেলে, কোনো একটা মানুষের সারা জীবন ভার মুখস্থ করতে পারেনি, সেখানে অ্যাডজেক্টিভ জানে, তো সেই বাক্য বানিয়ে চলে আসতে পারে, পারবে কিনা? অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য বানিয়ে চলে আসতে হবে, সেটা কোনো স্কিল। হ্যাঁ, এই যে লেখার স্টাইলটা, আমি কোনো রাইটিং স্কিল লিখলে আমি এই স্টাইলটা বেশি ব্যবহার করি। আমার স্টাইলটা হলো এটা, বুঝতে পারো কি বললাম? আমি এই স্টাইলটা বেশি ব্যবহার করে চলি, আমি এর উপর নির্ভর করি খুব বেশি। কারণ ডু ভার্বের টেন্স সবাই করে, ডু ভার্বের টেন্সটা কেউ কেউ করে, বুঝতে পারছি কি বললাম? ফলে রাইটিং স্কিলগুলো, আমার রাইটিং স্কিলগুলো মুখস্থ করতে একটু চাপ হয়ে যায়, মুখস্থ করলে নাম্বারটা ভালো পাওয়া যায়, চাপ হয়ে গেলে। এভাবে করবা, আমি বাক্য দিচ্ছি, করে দেখাও। তোমরা প্র্যাকটিস করো, না পারলে আমাকে বলো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সেগুলো ডাউট ক্লিয়ার করতে আমি আছি। ওকে, বাই।